আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সমগ্র বিশ্বে বিশ্ব নারী দিবস ঘটা করে পালিত হচ্ছে। বিশ্ব নারী দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে নারীদের মুক্তি, ইমানসিপেশন অথবা এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীদের ক্ষমতায়ন, নারীদের মুক্তি নিশ্চিত করা। আমার শরীর আমার সিদ্ধান্ত, মানে আমার শরীর আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু সত্যিকার অর্থে নারী মুক্তি কি? নারী মুক্তি কি শুধুমাত্র বিলবোর্ডে উলঙ্গ নারীর দেহ প্রদর্শন অথবা বিজ্ঞাপনে নারীকে প্রদর্শন? এমনকি শেভিং ক্রিম বিক্রি হবে, গাড়ি বিক্রি হবে, টুথপেস্ট বিক্রি হবে, ব্রাশ বিক্রি হবে, চাল বিক্রি হবে, ডাল বিক্রি হবে, ইত্যকারের জন্য নারীকে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা? বিভিন্ন ধরনের পণ্যের ক্ষেত্রে আমরা কখনো কখনো বুঝতে পারি না আসলে কাকে বিক্রি করা হচ্ছে। এটা কি নারীর দেহ বিক্রি করা হচ্ছে নাকি পণ্য বিক্রি করা হচ্ছে? উপজীব্যকে, লক্ষ্যকে, উপলক্ষ্যকে, এগুলো আমরা একেবারেই বুঝতে পারি না। আজ সাহসী নারীদের গল্প আমাদেরকে শোনানো হচ্ছে। সাহসী নারী মানে কি? আসলে পরকীয়ায় একজন নারী লিপ্ত হয়ে যাওয়া, অথবা তার জরায়ুর স্বাধীনতা তিনি ঘোষণা করা, অথবা তিনি বলা যে দেহ আমার দেহ যেভাবে আমি চাই সেভাবে পরিচালনা করব। নারী মুক্তির বক্তব্য কি মূলত এটি? আর এই কথাই কি আমাদের এই নারী দিবসের স্লোগান হওয়া দরকার? আসলে নারী মুক্তি কি? নারী মুক্তির যদি অর্থ হয় এই যে নারীদের উপর যে সকল জুলুম নির্যাতন চলছে সেটি, যেমন ধরুন আমরা কি আধুনিক যুগে নারী মুক্তি অথবা নারীবাদী আন্দোলনের ব্যাপারে কি আমরা এই কথা বলতে পারি? আমরা কি দেখতে পাই যে তারা যৌতুক বিরোধী আন্দোলন করছে, অথবা তারা সমাজে নারীদের উপর যে সকল অপরাধ চলছে সকল অপরাধের বিরুদ্ধে আন্দোলন চলছে, অথবা নারীরা তাদের বাবাদের সম্পত্তিতে অথবা তাদের ভাই এবং আত্মীয় স্বজনের সম্পত্তিতে, স্বামীদের সম্পত্তিতে তাদের যে ন্যায্য হিস্সা রয়েছে, তাদের যে ন্যায্য অধিকার রয়েছে, এই অধিকার আদায়ের কোনো আন্দোলন অথবা এই বক্তব্যকে আমরা শুনতে পাই? আমরা আসলে এগুলো কিছুই শুনতে পাই না। আমরা শুধুমাত্র নারী অধিকার বলতে নারীর দেহ প্রদর্শন অথবা তার দেহ তার নিজের মতো করে পুরুষদের জন্য উজাড় করে দেওয়ার মানসিকতায় আমরা শুনতে পাই। সাহসী নারীদের গল্প যখন আমরা শুনি তখন আমরা বুঝতে পারি যে সে লিভ টুগেদার করবে, অন্য কারোর সাথে তার স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর সাথে সে তার সেখানে যৌন প্রবৃত্তি সে চরিতার্থ করবে, অথবা কারোর সাথে সে তার স্বামীকে বাদ দিয়ে অথবা তার নিজের মাহারামকে বাদ দিয়ে অন্য কারোর সাথে সে ঘুরে বেড়াবে। তার বিয়ে সাথে চলবে না, তার মতো করে সে পুরোধুরো লাইফস্টাইল মেনটেন করবে, অথবা সিনেমা নাটকে অভিনয় করবে, অথবা বিভিন্ন জায়গায় মারামারি ইত্যাদি জায়গায় সে অংশগ্রহণ করবে। এই সকল জায়গাগুলোকেই আধুনিক যুগে আমরা সাহসী নারী অথবা নারীবাদী আন্দোলন অথবা নারী মুক্তি, নারীদের এমানসিপেশন, নারীদের এম্পাওয়ারমেন্ট ইত্যাদি নামে আমরা শুনতে পাই। কিন্তু প্রকৃত অর্থে নারী অধিকার কি? নারীদের সম্মান এবং মর্যাদা কোথায় নিহিত? আপনি যদি ইসলামের দিকে তাকান, ইসলামের প্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন, প্রথম মুসলিম, তিনি হলেন একজন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হেরা গুহা থেকে ফিরে আসেন, রাসূল ইসলাম তিনি ভয়ে প্রকম্পিত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে মানসিক শান্তি দিলেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশান্তি প্রদান করলেন, তাকে সাহস যোগালেন। এবং দিনের যে আজকের যে প্রচার এবং প্রসার, এই যে প্রতিষ্ঠা, এর পিছনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশাল অবদান রয়েছে। এই জন্যই তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে অনেক উত্তম নারী দিয়েছেন, তারপরেও আপনার তো তার চেয়ে উত্তম স্ত্রী রয়েছে, কিন্তু আপনি তার কথা কেন এত বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল্লা লা ওয়াল্লাহি মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তার চেয়ে উত্তম কোন স্ত্রী আমাকে প্রদান করেননি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قد آمنت بي إذ كفر بي الناس, যখন মানুষরা আমাকে অস্বীকার করেছে তখন তিনি আমার প্রতি ঈমান এনেছেন। ওয়াসাদ্দাকাতনি ইয কাযাবানি الناس, যখন লোকেরা আমাকে প্রত্যাখ্যান করেছে তখন তিনি আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। ওয়া ওয়াসাতনি বিমালিহা ইয হারামানি الناس, যখন মানুষরা আমাকে বঞ্চিত করেছে, বয়কট করেছে, তখন তিনি তার সম্পদে দিয়ে তিনি আমাকে সহযোগিতা করেছেন। ওয়ারাযাকানি আল্লাহু আল ওয়ালাদা মিনহা দুনা গায়রিহা মিনান নিসাই, এবং আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে অনেকগুলো সন্তান প্রদান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই যে নারীদের দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিন প্রচার এবং প্রতিষ্ঠার ব্যাপারে নারীদের যে অবদান, প্রথম যে নারী তার রক্ত ঝরিয়েছেন এবং তার শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন দিনের জন্য, ইসলামের জন্য, তিনি একজন নারী। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের প্রথম শহীদ একজন নারী। এছাড়াও আমরা নারীদের অবদান যদি দেখি তাহলে গোটা পৃথিবী জুড়ে নারীদের অবদান দেখি। নারীদের অবদান তো সবচেয়ে বেশি বা নারীদের মর্যাদা সবচেয়ে বেশি তখনই যখন আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু ইনদা আকদামিল উম্মাহাত, যে মায়েদের পায়ের কাছে হচ্ছে সন্তানদের বেহেশত, অর্থাৎ পৃথিবীর সকল মানুষের বেহেশত হচ্ছে
তাদের মায়েদের পায়ের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদের অধিকার কথা 3 বার বলেছেন এবং বাবার অধিকার কথা 1 বার বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি হাদিসের মধ্যে বিবৃত করেছেন। মায়েদের প্রতি যদি কোনো একজন ব্যক্তি তিনি যদি সদাচরণ করে থাকেন তাহলে তার জান্নাতে যাওয়া গ্যারান্টিড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমিয়েছিলাম, আমি আমার নিজকে জান্নাতে দেখতে পেলাম এবং সেখানে আমি একজন সামিআতু কিরাআতা কারিইন, আমি একজন কারির কোরআন তেলাওয়াত শুনলাম, অসাধারণ কোরআন তেলাওয়াত। আমি জিজ্ঞেস করলাম কে তেলাওয়াত করছে, বলা হলো যে হারিসা বিন নু'মান তেলাওয়াত করছে। তিনি বললেন, তারপর রাসূলুল্লাহ বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন, কাযালিকুমুল বির ওয়া কানা আবাররান নাসি বিউম্মি, যে এই হচ্ছে মায়ের প্রতি সদাচরণ করার প্রতিফল প্রতিদান। তিনি ছিলেন তার মায়ের প্রতি সবচেয়ে বেশি সদাচরণকারী। আপনারা জানেন যে উওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উওয়াইস আল কারনীকে যদি দেখতে পাও, যদি কখনো পাও, তাহলে তাকে বলবে তোমার জন্য যেন আল্লাহর কাছে একটু দোয়া করে এবং ক্ষমা প্রার্থনা করে। উওয়াইস আল কারনী তিনি তার মায়ের প্রতি দায়িত্ব পালন করার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলের প্রতি ঈমান আনা সত্ত্বেও তিনি রাসূলের সাথে দেখা করতে আসতে পারেননি, সাহাবীর মর্যাদা তিনি পাননি, কিন্তু তিনি এমন মর্যাদা পেয়েছেন যা অসাধারণ। এরকম মর্যাদা আর কারো ভাগ্যে জুটেনি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদা ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেন যে উওয়াইস আল কারনীকে পেলে তার কাছ থেকে তুমি একটু তোমার জন্য দোয়া চেয়ে নিও। এই উওয়াইস আল কারনী একটাই মাত্র কারণ, তার মায়ের প্রতি তিনি দায়িত্বশীল ছিলেন। ওয়াহরা এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ইরাক থেকে একদল লোক আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কি ওয়াহরা আছে? তারা বললেন না, তিনি মারা গিয়েছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি জান্নাতে গিয়েছেন কারণ তার মায়ের প্রতি তিনি সদাচরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পরিবারে যারা নারী আছে তারাই তোমাদের ব্যাপারে সার্টিফিকেট প্রদান করবে যে সত্যি করতে তোমরা ভালো মানুষ কিনা। তিনি বললেন, খায়রুকুম লি আহলি ও আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠতম যারা তাদের পরিবার অর্থাৎ তাদের স্ত্রী এবং তাদের যে নারী, বিশেষ করে তাদের স্ত্রীদের প্রতি তারা সবচেয়ে উত্তম। আমি আমাদের স্ত্রীদের কাছে উত্তম, আমি শ্রেষ্ঠতম আমাদের স্ত্রীদের কাছে। ইংরেজিতে বলা হয় এভরি ম্যান ইজ এ কমন টু হিজ ওয়াইফ, প্রত্যেক ব্যক্তি তার স্ত্রীর কাছে একেবারেই সাধারণ একজন মানুষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অসাধারণ মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের কাছেও অসাধারণ। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি তার কন্যা সন্তান অথবা তার বোন 1 জন 2 জন 3 জন তাদেরকে উত্তমভাবে প্রতিপালন করে লালন পালন করে, তারপরে তিনি যদি তাকে একজন ভালো মানুষের কাছে বিয়ে দেন, উত্তম কোন মানুষের কাছে বিয়ে দেন, তাহলে রাসূল বললেন যে আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এইরকম থাকবো। রাসূল দু হাত মিলিয়ে দেখালেন, 2 আঙ্গুল মিলিয়ে দেখালেন যে দুজনের অবস্থান জান্নাতে অ্যাট পার হবে, প্যারালাল হবে, নট রাসূল সাল্লামের চেয়ে তাদের জান্নাতে মর্যাদা নিচে এরকম নয়, বললেন অ্যাট পার, একসাথে তারা জান্নাতে থাকবেন। কি অসাধারণ মর্যাদা নারীদেরকে ইসলাম প্রদান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের ব্যাপারে তিনি বারবার বলেছেন, কোরআনে তাদের মর্যাদার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আলাদা করে নারীদের ব্যাপারে বলেছেন যে ইত্তাকুল্লাহা ফি নিসাইকুম, তোমাদের নারীদের ব্যাপারে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাও, তাদেরকে ভয় করো, তাদের প্রতি কোনো অন্যায় অবিচার করো না। ইসলাম নারীদের ব্যাপারে তারা তাদের পিতা, তাদের সম্পদ, তাদের সন্তানদের সম্পত্তিতে ন্যায্য হিস্সা এবং অংশ পাবে বলে ইসলাম জোরালোভাবে বলেছে, এবং এই অংশটি কেউ যদি প্রদান না করে তাহলে তিনি হারাম কাজ করলেন, তিনি হারাম খেলেন। আপনি যদি আপনার স্ত্রীকে, আপনার কন্যা সন্তানদেরকে, আপনার বোনদেরকে, আপনার ফুফুদেরকে, তাদেরকে যদি সম্পত্তি আপনি প্রদান না করেন, তার মানে আপনি তাদের সম্পত্তি খেলেন এবং আপনি হারাম খেলেন। একথা ইসলামই বলেছে। অতএব নারী অধিকারের যদি কোনো কথা বলতে হয়, নারীর সম্মানের যদি কোনো কথা বলতে হয়, তাহলে ইসলাম যে সম্মান দিয়েছে সে সম্মান নিতে হবে। নারীদের অর্থনৈতিক নিরাপত্তার কথা ইসলাম বলেছে, সে কথা এরকম বলেছে যে কেউ যদি বিয়ে করতে চায় তাহলে তার স্ত্রীদেরকে ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, পৃথিবীর একটি ধর্ম আপনি, একটি জীবন ব্যবস্থা আপনি দেখাতে পারবেন যেখানে নারীদেরকে বিয়ের সময় তাদেরকে বিশাল বড় একটি ম্যারেজ ডাওয়ার নামে, তাদেরকে একটা বড় ধরনের মহারানা নামে অর্থ প্রদান করতে হবে। এটা তাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। নারীরা যত অর্থ ইনকাম করবে এগুলো অ্যাবসলিউটলি তাদের স্বামীদের পরিবারের জন্য একটি পয়সা তাদের খরচের কোনো বাধ্যবাধকতা তাদের নেই। এগুলো সব তাদের সম্পদ, তাদের নিজের মতো করে তারা ব্যয় করতে পারবে। অতএব ইফ ইউ টক অ্যাবাউট দ্য এমানসিপেশন অফ দি উইমেন কমিউনিটি, অ্যাবাউট দেয়ার এম্পাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাবাউট দেয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, দেন কাম ব্যাক টু ইসলাম অ্যান্ড ইউ উইল সি দ্যাট ইসলাম হ্যাজ গিভেন দেম দ্য আটমোস্ট রেসপেক্ট অ্যান্ড অনার, এবং ইসলাম তাদের ব্যাপারে যথেষ্ট যথাযথ
পরিপূর্ণভাবে অধিকারের কথা বলেছে, তাদেরকে সবচেয়ে সম্মানজনক জায়গায় ইসলাম তাদেরকে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।